সবকিছু আসলে ক্যামেরায় বন্দী করা যায় না। আজকে বিকেল সময়ে শুক্রবার তো পাহাড়ের চূড়ান্তে ঘুরতে আসছিলাম। এখানে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, এই সৌন্দর্য আসলে ক্যামেরায় বন্দী করা যায় না। আসলে এখানে এসে যে একটা প্রকৃতির সৌন্দর্য দেখতে পাচ্ছি, যা মুহূর্তেই মনটাকে কেড়ে নিচ্ছে। মনে হচ্ছে এই প্রকৃতির সাথে যদি নিজের একটা ঘর বানাতে পারতাম, মনে হচ্ছে এই প্রকৃতিকে ঘিরে জীবনটাকে যদি একটু সাজাতে পারতাম। আসলে একটু চেষ্টা করলাম এই ভিডিওটা ক্যামেরাবন্দী করার জন্য। কতটুকু আপনাদের ভালো লেগেছে এই প্রকৃতির দৃশ্যটা, এটা হয়তো এই ভিডিওটা তার প্রমাণ দিবে না। কিন্তু আপনি যদি এই স্থানে আসেন, এই প্রকৃতিকে ভালোবাসেন, এই প্রকৃতির সাথে মিশেন, তাহলে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন এই প্রকৃতির ভালোবাসা এবং প্রকৃতি প্রতিদিন আমাদের কি, কি দিচ্ছে, কি, কি পাচ্ছি, উপরে পাখির ডাক, এই আকাশের নিঃশব্দ যে একটা ভালোবাসা, এই পাহাড়ের যে একটা গান, এই পাহাড়ের নিঃশব্দ যে একটা ভালোবাসা আমাদের দিচ্ছে, সেই ভালোবাসাটা বুঝতে হলে, সেই ভালোবাসাটা পেতে হলে আমাদের অবশ্যই প্রকৃতির সাথে মিশতে হবে। এই দেখছেন এই যে কত সুন্দর, সুন্দর এখানে কত প্রজাতির গাছ, যে গাছগুলোর হয়তো আমরা নামটাও ঠিকমতো জানি না। আসলে এই গাছগুলো কি, কি গুণাগুণ রয়েছে, কেন আমাদের জীবনে তাদের এত প্রয়োজন, আসলে আমরা জানি না, জানতেও চেষ্টা করি না। তো প্রকৃতির সান্নিধ্যে আসছি। ধীরে, ধীরে আপনাদের অনেক কিছুই দেওয়ার চেষ্টা করব। সেই সাথে আপনারা সকলেই আ দেখবেন আমাদের ভিডিওগুলা, এবং কি ভালো লাগলে মাঝে মধ্যে আপনারা একটু শেয়ার করবেন। শেয়ার করলে দেখা যায় আসলে এই প্রকৃতির, আমি প্রকৃতিকে ব্যবহার করছি না। আসলে এটা শেয়ার করছি এজন্যই, যাতে প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি হয়। সে সুবাদে এই প্রকৃতি টিকে থাকে। এই প্রকৃতিকে ভালোবাসলে আমরাও টিকে থাকবো। আর প্রকৃতিকে যদি আপনি ভালোবাসতে পারেন, তাহলে প্রকৃতির ধ্বংস হবে বা প্রকৃতির কোনো কষ্ট পাবে, প্রকৃতির আমাদের দ্বারাই তার কোনো ক্ষতি হবে, এটা নিশ্চয়ই আপনি কখনো চাইবেন না। তাই আমিও আপনাকে আহ, বলছি, আপনিও এই প্রকৃতিকে ভালোবাসেন, এই প্রকৃতির সাথে একটু মিশার চেষ্টা করেন। দেখবেন এখান থেকে অনেক কিছুই ফিডব্যাক পাবেন। তো ধন্যবাদ সবাইকে।